ব্যবসায়ীদের তীব্র আপত্তির পরও মাশুল বাড়ল বেসরকারি ২১ আইসিডির। এতে রপ্তানি এবং খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে বাড়তি অর্থ গুনতে হবে ৪৫% পর্যন্ত, যা কার্যকর হয়েছে আজ থেকেই। এর ফলে ব্যয় বাড়ার শঙ্কায় রপ্তানি খাত সংশ্লিষ্টরা, যদিও এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় দেখছে না বিগডা। সবশেষ ২০১৬ সালে মোটা দাগে চার্জ বেড়েছিল বেসরকারি আইসিডি সেবার। ২২ সালে কিছুটা সমন্বয় হয়েছিল রপ্তানি আর খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে। ৩ বছর পর এই দুই ধরনের সেবার বিপরীতে আবারও বেড়েছে চার্জ। ডিপো মালিকদের সংগঠন বিগডার ঘোষণা অনুযায়ী রপ্তানিতে ১১টি সেবা আর খালি কন্টেইনারে ৪টি সেবার বিনিময়ে চার্জ বেড়েছে ৩০ থেকে ৬০% পর্যন্ত। তবে চুক্তি থাকার কারণে এক্ষেত্রে বর্ধিত চার্জের কম বেশি ২০% ছাড় সুবিধা পাবে ডিপোগুলোর সাথে দীর্ঘমেয়াদী এবং বেশি কন্টেইনার হ্যান্ডলিং হওয়া গ্রাহকরা। যাদের হয়তো হাজারের উপরে আপনার কন্টেইনার প্রতি মাসে স্টাফিং করে, তাদের সাথে হয়তো ভলিউম অনুযায়ী তাদের সাথে হয়তো একটা নেগোসিয়েশনে আসে, কিন্তু আলটিমেট মধ্য সারির কিংবা একটু কম রপ্তানি করেন তারা তেমন কোনো লাভবান হয় না। তারা কিন্তু বর্তমান যে বাড়তি রেটগুলো আছে সেগুলো কিন্তু পরিশোধ করতে হয়। চার্জ বৃদ্ধির ঘোষণা দেয়া হয় জুলাইয়ের মাঝামাঝি। এ নিয়ে ডিপো ব্যবহারকারীদের ঘোরতর আপত্তি থাকলেও কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ব্যয় বৃদ্ধির উদ্বেগ আছে ব্যবসায়ীদের। বিশ্বের যে বর্তমান পরিস্থিতি এবং অর্থনৈতিক যে মন্দা চলছে, সেই মন্দা অবস্থায় এরকম এই ধরনের চার্জগুলি বাড়িয়ে ডিপো মালিকরা হয়তো সাময়িকভাবে লাভবান হবেন, কিন্তু লং রানে গিয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিডি সংক্রান্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের নীতিমালায় ট্যারিফ কমিটির এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হলেও ছিল না তাদের কোনো ভূমিকা, যা নিয়ে আদালতের নির্দেশনা চেয়ে রিট করে বিগডা। নির্দেশনা পেলে স্বস্তি মিলবে এ খাতে। নীতিমালার ১১ নম্বর ধারায় যে ট্যারিফ কমিটির কথা বলা হয়েছে, এই ট্যারিফ কমিটির আমরা মনে করি কোনো আইনগত ভিত্তি নেই। মুক্তবাজার অর্থনীতিতে একটি বেসরকারি খাতের ট্যারিফ এমন কোনো ট্যারিফ কমিটি নির্ধারণ করতে পারেন না যে কমিটিতে সেবা গ্রহীতা সংগঠনের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কারণ সেক্ষেত্রে ওই সেবা খাতের ট্যারিফ হবে সর্বনিম্ন পর্যায়ে। আদালত কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়কে এই ট্যারিফ কমিটির বৈধতার ব্যাখ্যা জানতে চেয়েছে, যে ব্যাখ্যা এখনও তারা দেননি। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির প্রায় ১০০% এবং ৬৫ ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করে ২১টি আইসিডি, যাদের ধারণ ক্ষমতা ১,৭৭,২০০ কন্টেইনার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।